কোনো ব্যক্তি দুনিয়াতে আত্মহত্যা করে, বিষ খায়, গলায় দড়ি দেয়, বা অন্য কোনো কারণে আত্মহত্যা করে, নিজের জীবনকে আত্মহতি দেয়, কিয়ামতের দিন যতদিন কিয়ামত না হবে ততদিন এই কবরে এরকম সে নিজেকে আত্মহত্যা করতেই থাকবে। অতঃপর তাকে যখন জাহান্নামে দেওয়া হবে, যতদিন চিরদিন চিরস্থায়ী চিরন্তন ভাবে ওরকম সে মরতেই থাকবে। বাঁচানোর কোনো সুযোগ না, বাঁচানোর কোনো সুযোগ না। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। সালাত এমন একটি ইবাদত, যে ইবাদতটি ফরজ করার জন্য আল্লাহর নবী, আল্লাহ তাআলা কি নবীর উপরে সালাতকে কি দুনিয়াতে ফরজ করেছেন না কোথায় ফরজ করেছেন? আসমানে। সালাত এতই গুরুত্বপূর্ণ ইবাদত, দুনিয়াতে আল্লাহ ফরজ করেন না, তার নবীকে ডেকে নিয়েছিলেন তার কাছে। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করে আরশে তাকে নিয়ে গেছেন, নিয়ে তাকে হাদিয়া দিয়েছিলেন 50 ওয়াক্ত সালাত। কমাতে কমাতে, এটা জানি না আমরা, কমাতে 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 5 ওয়াক্ত নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত আদায় করবে 50 ওয়াক্ত সালাতের সমপরিমাণ নেকি তার আমলনামায় লিখিত হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল ইশা মা জামাতিন ফাকান্নামা কিয়ামু নিসফু লাইলাতিন। যদি কোনো ব্যক্তি ইশার সালাত জামাতে আদায় করে, যদি কোনো ব্যক্তি ইশার সালাত জামাতে আদায় করে, সেজন্য অর্ধেক রাত্রি পর্যন্ত দাঁড়িয়ে নামাজে কাটিয়ে দিল। খেয়াল করুন, যে ব্যক্তি ইশার সালাত মসজিদে জামাতের সাথে আদায় করেছে, সেজন্য অর্ধেক রাত্রি পর্যন্ত সালাতে দাঁড়িয়ে কাটিয়ে দিল। সুবহানাল্লাহ। অথবা ওমান সাল্লাস সুবহা মা জামাআতিন, অথবা যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা কিয়ামু লাইলাতিন কুল্লাহ, সেজন্য গোটা রাত্রিতে দাঁড়িয়ে সালাতে কাটিয়ে দিল। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত। অন্যত্র আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, গোটা দিনের হেফাজত, গোটা দিনের নিরাপত্তা আল্লাহ তাআলা নিয়ে নেন। তার কোনো ক্ষতি, বিপদ, আপদ, অ্যাক্সিডেন্ট কোনো কিছু আর হবে না, আল্লাহ তাআলা জিম্মাদারিতে নিয়ে নেন। যারা নামাজ পড়ে না তাদের অবস্থা কি রকম হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ঘুমাতে যায়, ফজরের সময় যারা ওঠে না, শয়তান তাদের নাকের ভিতরে মুতে দেয়। কি করে? মুতে দেয়। আর গালের ভিতরে পিশাব করে দেয়, নাকের ভিতরে রাত্রি যাপন করে। এই জন্য ওযু করার সময় নাক ঝাড়তে হয়। দেখবেন যারা ফজরের জামাতে হাজির হয় না, আসে না, তাদের গালের ভিতরে একটা বিকট একটা তীব্র একটা ঝাঁজ একটা বের হয়। তাদের অনেকে নালায় না, নাল পড়ে না, এরা নাল না, কিন্তু এরা শয়তানের মুখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে হাজির হয় না, শয়তান তার নাকে এবং মুখে পেশাব করে দেয়। এই সময় শয়তান তার 3টা গিরে দেয়। কয়টা গিরা দেয়? 3টা। যখন ওই ব্যক্তি ঘুম থেকে উঠে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তখন একটা গেট খুলে যায়। অতঃপর যখন ওযু করে তখন আরেকটা গেট খুলে যায়। অতঃপর যখন সালাত আদায় করে তখন আরেকটা গেট খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই সকালে ফজরের সালাত জামাতে আদায় করে, সেজন্য সারা দিন তার হাস্যোজ্জ্বল চেহারায় অনেক সুন্দরভাবে, ক্লান্তহীন ভাবে গোটা দিন তার পার হয়। আর যে ফজরের সালাত আদায় করে না, গোটা দিন অলসতা, অবহেলা, চিন্তা তাকে তার আকৃষ্ট করে ধরে ফেলে, সে তার গোটা দিনটা অলসতার ভিতরে কেটে যায়। অবশ্যই আপনি খেয়াল করবেন, শয়তান আপনাকে আমাকে এমন ভাবে প্ররোচনা দিচ্ছে যে ওই সময় এসে আপনার গা টেপা শুরু করে। অতএব সালাত আদায় করতেই হবে। মুসলিমদের আজকের এই অধঃপতনের মৌলিক কারণ হলো সালাত। মনে রাখবেন, সালাত এমন একটি ইবাদত, আপনি অসুস্থ, মাপ নাই, আপনি সফরে আছেন, মাপ নাই, আপনার ক্যান্সার হয়েছে, আপনি কেমো দিবেন, আপনি অবশ্যই কেমো অবস্থায় আপনাকে সালাত আদায় করতে হবে, হবে কিনা? আপনাকে অপারেশন করা হয়েছে, আপনার হুঁশ আছে, এখন তো অপারেশন করতে গেলে গোটা শরীর অবশ করে না, অবশ করে? যারা সিজারে শুধু এইগুলো অবশ করে, যারা আপনার হুঁশ আছে, সালাত মিস আছে, ওই সময় কিন্তু সালাত সন্তান কারণে, ইস্তেহাদের কারণে সালাত মিস হয়, তাই না? ওই সময় সালাত তো নাই, চলে যাবে। অন্য দিনে যেই কোনো রোগ হোক না কেন, সালাত মিস আছে। মনে করেন একজন মানুষের একটা হাত নেই, ওযু করতে হয় না? 2 হাত নেই, সে তো ওযু করতে পারে না, তার মধ্যে সালাত নাই? অনেক মানুষ আছে 2 হাত নাই, 2 পা নাই, তার সালাত নাই? যদি ওযু করার সামর্থ্য থাকে, পানি দিয়ে ওযু করে সালাত পড়বে।
যদি পানি না থাকে তায়াম্মুম করে সালাত পড়বে, যদি তায়াম্মুম না থাকে বিনা ওযুতে নামাজ পড়বে। বুঝা গেছে? যদি কাপড় থাকে কাপড়ে পড়বে, এই কাঁধ পর্যন্ত ঢেকে রাখবেন। তো এই কাঁধটা যদি এই কাঁধ ঢাকার কোনো কাপড় না থেকে বিনা কাপড়ে নামাজ পড়বে, উলঙ্গ হয়ে নামাজ পড়বে, তবুও নামাজ পড়তে হবে। মিস আছে? মিস নাই, কোনোদিন মিস নাই।